গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে রাত্রি 9টা। তো আজকের এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তোমাদেরকে আজকে দেখাবো আমরা নয়, পুচকু শোনার জন্য পয়লা বৈশাখে কি শপিং হয়েছে, আমার আর শুভর কেন হয়নি, আমি সবটাই বলবো। আমি এখানে দাঁড়িয়ে আছি, সেরু আমার পা চাটছে, ওরকম করিস না। তো আমরা এখনই মার্কেট থেকে আসলাম। সবার আগে আমি গেছিলাম কাইচিটাকে ধার দিতে, মানে সান দেওয়ার জন্য। তো সেটা আজকে দিয়ে আসলাম, কালকে হয়ে যাবে, সকালবেলা পেয়ে যাব। আর তারপরে গেছিলাম আমার আর পুষ্পুসোনার জন্য কেনাকাটি করতে। তো আমি যেটা নেব তো সেটা এখন নেই, ওটা নেওয়ার জন্য আমাকে বুধবারে যেতে হবে। তো দেখি, এখনও ঠিক নেই, যাব বুধবারে কি পরে দেখা যাক। যেহেতু কাল বাদে পরশু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন না পড়তে পারলে পরে যে কোনো দিন কিনে নিয়ে আসবো, তার জন্য নয়। আর শুভর জন্য শপিং করলাম না, কারণ শুভর এখন আপাতত আমার শাশুড়ি মায়ের কাজের সময় যতগুলো টি শার্ট পেয়েছে তোমাদের দাদাভাই, তার মধ্যে থেকে শুভর হয়ে যাবে 2-4টে। তো ও এখন ওর মধ্যে থেকেই একটা পরে নেবে পয়লা বৈশাখে। তারপরে ওর কিছু জিনিস কেনাকাটি করার আছে, তো সেগুলো ও বলছে দাইহাটে করবে না, দাইহাটের বাইরের থেকে করবে, মানে কাটোয়া বা কোথাও অন্য জায়গায় গিয়ে করবে, কোনো মল থেকে। তো ওই জন্য ওর জন্য কিছু কেনা হয়নি। আর আমার জন্য যেটা নেব বলেছিলাম সেটা হচ্ছে একটা নাইটি, সুন্দর প্রিন্টের উপরে একটাই নাইটি নিতে চেয়েছিলাম, কিন্তু প্রিন্টটা ভালো নেই। বলল বুধবার দিন মালপত্র আসবে, তো সেই দিনকে যেতে। তো সেদিন যাব। আর আজকে পুরো শপিংটা পুচকু সোনার হয়েছে, পয়লা বৈশাখের শপিং। অর্ধেক তোমাদের দাদাভাই দিয়েছে, টাকা পাঠিয়েছে, আর অর্ধেক আমার তরফ থেকে। তো তোমাদেরকে দেখাবে ওর। তো প্রথমে আমি বলেছিলাম যে আজকে যাব, ফের বলেছিলাম না আজকে যাব না, থাক কালকে যাব। তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ওকে আজকেই নিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে গেছি বলে কেনাকাটিটা হয়ে গেছে। আর বাজারে প্রচুর পরিমাণে ভিড়, কারণ যেহেতু পয়লা বৈশাখ, তো কেনাকাটি তো সবাই করছে কম বেশি। তো আধা ঘন্টার উপরে বসে থেকে থেকে তারপর আমরা শপিং করে আনলাম। আর যে দোকানটা থেকে কেনাকাটি করেছি সেটার নাম হচ্ছে রায় বস্ত্রালয়, দাইহাটে নিউ রায় বস্ত্রালয় থেকে আমরা শপিং করি এখন বর্তমানে। ঠিক আছে, তুই উঠে দাঁড়া, আমি একটা একটা করে বার করে দিই, তুই দেখা। আমি বসবো, রাখো জিনিসগুলো। তো সবার আগে যেই দুটো আমি দিয়েছি, তো সেই দুটো পুষ্পসোনা দেখাবে। তার মধ্যে হচ্ছে এইটা একটা, এই দেখো, এটা টেপ জামা। আমি পরে না এরকম দেখাচ্ছি। তো বেশ অনেকটাই বড় আছে। আর এটা যে ভি লাগছে না, এটা পিছনের জন্য লাগছে, এমনি পরলে সামনে এরকম লাগবে। সোজা হয়, এই যে অনেকটা বড়, আর এই লাল জামাটার থেকে অনেকটা বড়। আর এইটা একটা, আর একটা এইটা। এগুলোর পেছনে বোতাম আছে, বোতাম খুলে পড়তে পারবে, আবার বোতাম ছাড়াও পড়তে পারবে, কারণ গলা দিয়ে ঢুকে যাবে, ওর যা বডির সাইজ। তো এইটা ওর পছন্দ হয়েছিল, আর এইটা আমার পছন্দ হয়েছে, কারণ এর মধ্যে দেখো কি সুন্দর, মানে টয় আছে, ছোট ছোট পুতুলের ছবি আছে, তারপরে আবার এর মধ্যে কিছু টেডি বিয়ার আছে, টয় আছে। এই দেখো, আর আমার এটা কেন ভালো লাগলো, এটার মধ্যে ফুল পাতিয়া আছে, আমার ন্যাচারাল জিনিস ভালো লাগে। এই জামা দুটো পুচকু সোনাকে আমার তরফ থেকে এই গরমের মধ্যে রাত্রিবেলা পরে বাড়িতে ঘুমানোর জন্য আর বাড়িতে পরার জন্য। এই যে এইগুলো যেরকম পরেছে, এগুলো একটু মোটা কাপড়, এই জামাগুলো তো আমার বাবাই দেয় বেশিরভাগ। এটা চেন লাগানো, এটা চেন লাগানো। তো চেনগুলো বারবার খুলে নিজে নিজে চলে আসে নিচের দিকে, তাই এবার বোতাম দেওয়া কিনা হয়েছে। আর যেই দুটো জামা তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে পুচকু সোনা নিয়েছে, বাবার তরফ থেকে খুব সুন্দর পেয়েছি। তো প্রথম হচ্ছে এইটা, তোমাদের দাদা ভাইকে আমি ফোন করে বললাম পয়লা বৈশাখ নতুন বছর, তো আমাদের জন্য কিছু কেনাকাটি করার জন্য টাকা পয়সা পাঠাও। কি বিউটিফুল। তো বলার সাথে সাথে আজকে সকালেই পাঠিয়েছে। আর একটু পিছনে যা, তো এই যে এই একটা জামা, কোথাও যাতায়াত করার জন্য, কারোর বাড়িতে যাওয়ার জন্য, মার্কেট যাওয়ার জন্য, এই ধরনের জামাগুলো সত্যি এখন গরমকালে খুবই ভালো। তো কেমন হয়েছে পুচকু সোনার জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এই একটা, আর একটা দাঁড়াও, আর একটা যেটা সেটা হচ্ছে এইটা, খুলে দেখা। এই যে পিছনে যা, একটু পুরোটা আগে দেখিয়ে নে, একটু পিছনে যা, পিছনে যা, তুই পিছনে যা। এই যে
আর এর মধ্যে মাঝখানে যেটা আছে সামনে পেছনে সেটা হচ্ছে হাতি। এই দেখো একটা হাতি আছে, এই যে একটা হাতি এদিকে মুখ করে আছে, একটা হাতি এদিকে মুখ করে ওই আছে। গানটা এক মোটা হাতি ঘুরে চলা। তো ফিতে আছে, চেন আছে, এগুলোতে চেন আছে। এই জামাগুলো মানে সব জায়গায় যাতায়াত করার জন্য আমি যেরকম বললাম খুবই না, সুন্দর, পরে গেলে বেশ ভালো লাগবে এখন গরমের সময়। তো তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আর এই হাতগুলোর সব ভেতরে হাত থাকে, এটা তো হাত কাটা, ভেতরে সব হাত থাকে। যদি ইচ্ছা হয় অবশ্যই লাগিয়ে নেওয়া যাবে, কিন্তু লাগিয়ে দেবো না, এই জামাগুলো গরমকালের জন্য ভালো। আর শীতকালে পরলে পরে তো তার জন্য কিছু না কিছু এর সাথে ব্যবহার করতেই পারবে, জ্যাকেট ট্যাকেট হাত লাগাতে হয় না। তো হাতগুলো খুলে রাখবো। তো ধর এটা ধর। তো 4টে জামাই তোমাদেরকে দেখাচ্ছি, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হাতে একটা দিত, এই হাতে একটা দিত। তো এই হচ্ছে পুচকুসোনার পয়লা বৈশাখের শপিং। আর ওর জন্য 3/4 প্যান্ট বা শর্ট প্যান্ট, হট প্যান্ট কোনো কিছু নিইনি, কারণ বাড়িতে অলরেডি প্যান্ট রয়েছে, অনেকগুলো কেনা হয়েছে, তাই শুধু জামা নেওয়া হয়েছে। আমার পুরো ভান্ডারা লাগিয়ে নিয়েছি। তো এবার আমারটা দুদিন পর আমি এমনি প্যান্ট পরেছি নাইট ড্রেসে। তো এরকম পরে যায়নি, ও উপরে আরো কিছু পরেছিল, বাড়ি এসে চেঞ্জ করলো। আর শুভর তো কেনাকাটি এখন করা হবে না। আমারও শাড়ি অনেক আছে, শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমরা তো অনেক শাড়ি পেয়েছিলাম, আমার পুরো এক ব্যাগ শাড়ি রয়েছে। তো ওই জন্য আর কেনাকাটির উপরে অতটা কারোর কোনো আগ্রহ নেই। কিন্তু হ্যাঁ, আমি একটা নাইটি নেব, যেটা এখন গরমের সময় খুব দরকার। তো সেটা দুদিন পর নেব, তোমাদেরকে তখন দেখাবো। তো ভাবলাম আমাদের পয়লা বৈশাখে কি শপিং করা হলো, তো সেগুলো তোমাদেরকে দেখাই মার্কেট থেকে আসার পরে। কত কম জায়গায় আছে দেখেছো? হ্যাঁ, তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, এই জিনিসগুলোই দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুচকুসোনা একটা ড্রয়িং করেছে, তোমাদেরকে বললাম পয়লা বৈশাখ উপলক্ষে ছবি এঁকেছে। তো চলো ওটা তোমাদেরকে দেখিয়ে ঝটাপট ভিডিওটা এখানেই এড করি, জানিয়ে এখনই লাগাবা ব্যাক ক্যামেরা করে? হ্যাঁ, আমি এটা কেটে ব্যাক ক্যামেরা করছি, তুই নিয়ে আয়। ওকে, তাহলে আমি দেখাচ্ছি। আরেকটা ড্রয়িং আছে। আচ্ছা, তো এই ছবিটা পুচকুসোনা এঁকেছে। আর এটা অনেক কদিন আগেই এঁকেছিল, আমাকে বারবার করে বলছিল যে তুমি দেখাও। আমি বলেছিলাম একটা স্পেশাল মুহূর্তে দেখাবো, মানে গণেশ চতুর্থী বা অন্য কোনো সময়। তো পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদেরকে দেখালাম, কারণ পয়লা বৈশাখে প্রত্যেকটা দোকানে বা বাড়িতে কিন্তু পয়লা বৈশাখের দিন গণেশ আর লক্ষ্মী ঠাকুরের কিন্তু পুজো হয়। তো সেই উপলক্ষে তোমাদেরকে দেখালাম। দেখো পুচকুসোনা আবার সিগনেচার করেছে। তো এইটা হচ্ছে ওর কয়েক দিন আগের যেই ছবিটা আঁকা, তো সেটা হচ্ছে গণপতি বাপ্পা। তো কেমন লাগছে গণপতি বাপ্পাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলে যেও না। আর যদি এই ভিডিওটাতে তোমরা কমেন্ট করতে না পারো, তাহলে অবশ্যই তোমরা কোনো পোস্টে বা কোনো কিছুতে কমেন্ট করে জানিও যে গণপতি বাপ্পাটা কেমন হয়েছে। আর এরপরে যেটা পুচকুসোনা দেখাবে, তো স্কুলে দিতে হবে। দেখা ঘোড়া, এখানে নাম, ক্লাস, এই যে পুচকুসোনার নাম, ক্লাস, রোল নাম্বার, স্কুলের নাম সব লিখেছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের পুচকুসোনা, ও নিজেকে নিজে এঁকেছে। না, তোমরা শুধু একটা ছবি দেখো, ছবিটাকে ভালো করে দেখো যে ও কত সুন্দর নিজে নিজে আর্ট করে। ও কিন্তু আঁকতে যায় না, ও আঁকা ছেড়ে দিয়েছে অনেক দিন হয়ে গেছে, কারণ টাইম পাই না আমি নিয়ে যেতে। আর ও ছোট মানুষ, অত কিছু পেরে ওঠে না, নাচ করবে, আঁকবে, এত টাইম হয় না, তাই আমি আর আঁকতে নিয়ে যাই না ওকে। কত সুন্দর এঁকেছে। এটা হচ্ছে মিষ্টির হাড়ি, এই দুটো হচ্ছে বই, ওই যেই বইগুলোতে হালখাতা করে দোকানে নতুন বইয়ে লেখা শুরু হয়। এটা হলো গণেশ ঠাকুরের ফেভারিট, আর লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর বেশিরভাগ বলতে হলে ঠাকুর বইয়েই থাকে। হ্যাঁ, আর এই দেখো দুটো পেঁচা লক্ষ্মী ঠাকুরের, মানে এত সুন্দর এঁকেছে। আর এই মানে হাড়ি দুটো শুভ বলেছিল আঁকতে, হাড়ি দুটো দিলে দেখতে বেশি ভালো লাগবে। তো পুরোটা নিজে নিজে আর্ট করেছে, আমরা খালি একটু বলে দিয়েছি যদি কোনো জায়গায় একটু মিস্টেক থাকে। এটা মাম্মিকে বানিয়েছে, দেখো সিঁদুর। তো এত সুন্দর এঁকেছে যে বলার কথা না।
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে। আর মুখটা খুব সুন্দর ফুটেছে, খুব সুন্দর। আর এটা আমার জন্য স্কিন কালার ছিল না, আমি পেন্সিল কালারে কি হয় আসলে, পেন্সিল কালারে যদি হালকা হালকা করে অরেঞ্জ কালারটা একটু একটু আস্তে আস্তে লাগাই না, এটা স্কিন কালার হয়ে যায়। তো এটাকে ধর এক হাতে, এইটা ধর এক হাতে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদেরকে সবার শেষে একটা সুন্দর জিনিস দেখিয়ে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলে যেও না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর এখনও লাইক না করে থাকলে লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, বাই। বাই।